আমি অবশ্যই তোমাদের ঈমানটাকে পরীক্ষা করে দেখব। ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দিরা রে, আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যারা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় অত্যাচার করবে, তাদেরকে কোনো বিপদ দেব না, মুসিবত দেব না। কিন্তু যারা আমি আল্লাহর রাস্তায় চলবে, যত বিপদ দেওয়া দরকার আমি তাদেরকেই দেব। এই কারণেই দেব, শুধু তাদেরকে পরীক্ষা করার জন্য। আমি তোমাদেরকে খালি গোয়েন্দারি, টোকাইগিরি আর তোমাদেরকে ইসলামের বিরোধিতার কেদার হওয়ার জন্য এই জমিনে আমি তোমাদেরকে পাঠিয়ে দেই নাই। আমার জমিনে আমি তোমাদেরকে অবশ্যই আমার খলিফা হিসেবে নিযুক্ত করেছি। আমার মা বোনেরা, কিন্তু আমরা আল্লাহর নাফরমানি করি, আমরা আল্লাহর দেওয়া বিবেক নিয়ে আল্লাহর নাফরমানি করি, আমরা আল্লাহর দেওয়া বুদ্ধি দিলে আল্লাহর গুণগান আমরা গাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হই নাই, আমি তোমাদের হিদায়াতের জন্য এমন একটি কোরআনুল কারীম দান করে দিয়েছি, যেই কোরআনটা 104 খানা কিতাবের মধ্যে, বড় 4 খানা কিতাবের মধ্যে একটি কোরআন। আর এই কোরআনের মুজিজা অনেক বড়, কারণ এই কোরআন যদি, এই কোরআনের ব্যাখ্যাটা এমন যে এই কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে গোটা পৃথিবীর কাজগুলোকে যদি কলমে পরিণত করে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর নদীর সাগরের পানিগুলিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, আল্লাহর কালামের এক আয়াতের বাণী লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলি শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীর সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের বাণী লেখা শেষ হবে না। সেই কোরআনের প্রথমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবের মধ্যে যা দিয়েছি এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ত্রুটি নাই। এই কোরআন যারা মানবে আমি রব্বুল আলামিন তাদের নাম তাই মুত্তাকিনের খাতায় দিয়ে দেব। আমার মাজান পৃথিবী, আজকে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে যাই, আল্লাহ ভুলে গেছি। আজকে আমরা ছোট দুনিয়ার মহাব্বতে পড়ে কোরআন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহাব্বতে পড়ে ইসলামী আন্দোলন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহাব্বতে পড়িয়া আমরা নামাজ ভুলে গেছি, বেহায়া পথে চলি, টাকা পয়সার গৌরব করে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা শস্য ক্ষেত্র রে। কারণ তোমরা যদি মৃত্যুকে বেশি স্মরণ করো, তাহলে পৃথিবীতে নাফরমানি কাজ তোমাদের বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে কেমন কাছে মনে করব? তখন নবীজি বলছে, বলো তো কেমন কাছে মৃত্যুকে মনে করো? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ব ফজর, কিন্তু জোহর পড়তে পারবো না, এত কাছে মনে করি। জোহর পড়ব, আসর পড়তে পারবো না, আসর পড়ব, মাগরিব পড়তে পারবো না, এত কাছে মনে করি। রাসূল বলছে, না মিথ্যা কথা। তার কারণ হলো মৃত্যুকে এত কাছে মনে করো যে তুমি ডান দিকে সালাম ফিরবা, বাম দিকে সালাম ফেরার সময় তুমি পারবা না, এত নিকটেই মৃত্যুকে তুমি মনে করো। আমার মাজানেরা, আমরা যদি মৃত্যুকে এতই কাছে মনে করতাম, বেনামাজি হতাম না। আমরা যদি মৃত্যুকে এত কাছে মনে করতাম, ইসলামের বিরোধিতা করতাম না, আলেম ওলামার বিরোধিতা করতাম না, মাদ্রাসায় জঙ্গিবাদের তালা লাগাইতাম না। আমরা যদি এতটুকুই বুঝতাম, আমরা বেহায়া বেপরদা হয়ে চলতাম না, সুদের খাতায় নামটা দিতাম না, ঘুষের খাতায় নামটা দিতাম না, জিনা ব্যভিচার করতাম না, মুখ দিয়ে মিথ্যা কথা বলতাম না। কারণ আমাদের মধ্যে আছে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, বান্দারে, ইমানদার যদি হতে চাও, তাহলে সর্বপ্রথম পৃথিবীর কোনো মন্ত্রীর ভয় করো না, কোনো প্রাইম মিনিস্টারের ভয় করো না, কোনো ম্যাজিস্ট্রেটের ভয় করো না। একমাত্র যে ভয়টা এই জমিনে করবা, এই ভয়টা এগুলো আমি রব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। রে ইমানদারেরা, তোমরা যদি ইমানদার হতে চাও তাহলে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় করা। এখনই যদি আমরা আল্লাহর ভয় করি মাগো, পৃথিবীর বুকে চুরোতে কোনো নাফরমানি কাজ করতে পারতাম না। কিন্তু আমাদের মধ্যে ঈমান নাই, আমাদের মেমোরিটা মাঝান আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। যেমন একটা ভিডিও মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে একখান মেমোরি আছে, এই মেমোরিটা ওয়াজ দিয়ে ইসলামী সঙ্গীত দিয়ে ভরে গেছে। এখন এই মেমোরির মধ্যে যদি আমার রস ঢুকাতে চান, আপনার মেমোরিতে জায়গা নাই, তাহলে আপনি মেমোরির থেকে কমপক্ষে একটা ওয়াজ ডিলিট করতে হবে, না হলে একটা ইসলামী সঙ্গীত ডিলিট করে জায়গা বের করতে হবে। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? তারপরে আমার রসটা ঢুকাতে পারবেন। কেমন করে? আপনার অন্তর যে আছে, আপনার অন্তরে যে একটা ইমানের মেমোরি আছে, এই মেমোরিটা বেনামাজি দিয়া, সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া, জিনা ব্যভিচারের খাতায় নাম দিয়ে মিথ্যে কথা বলে, অহংকার করে, চুগলখড়ি করে, গীবত করে, ইসলামের বিরোধিতা করে আপনার অন্তরের মেমোরি খান গুণো দিয়ে ভরে গেছে। মা বোন আমার, নেকি ঢোকার কোনো জায়গা নাই। এই মেমোরিটা গুণো দিয়ে ভরে যাওয়ার কারণে হাজার হাজার ওয়াজ শোনার পরে আপনার এই মেমোরির মধ্যে কোনো হিদায়াতি কথা ঢোকে না, কারণ আপনার মেমোরিতে নেক কথা ঢুকবে এমন জায়গা নাই, গুণো দিয়ে ভরে গেছে। আমার মা বোনেরা, আমার তরুণীরা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনের মা বোনেরা পড়তেছেন তো সবাই? হ্যাঁ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আমার মা বোনেরা, এখানে যতজন আমার আম্মা জানেরা আছেন, বলেন তো মৃত্যু একদিন সবার আছে না নাই? আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জীবন যার আছে একদিন হলেও মরণের স্বাদটাকে গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যেদিন মারা যাবেন গো, কি সামগ্রী কবরে নিয়ে যাবেন সেই ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমরা তো মরেই যাব, আমরা তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব সবই কবরেতে যেদিন যাব। সঙ্গে নিব কি রে আমরা, সঙ্গে নিব কি, কি সঙ্গে নিব এইটা রেডি করার দরকার দুনিয়ার বুকে আছে। মা বোন আমার, এই জন্য আমার আল্লাহ একটা কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনটা শুরু হয়েছে বা দিয়া, শেষ করা হয়েছে সিন দিয়া, তাহলে পাস হয়ে গেল। একটা মানুষের জন্য যত কথা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন, হালাল কি, হারাম কি, নামাজ কি, বেনামাজি কি, সুদ ঘুষ কি, সুও কি, ছল চাতুরি কি, মিথ্যা কথা কি, অহংকার কি, সব সাবজেক্ট গুলোই তার কোরআনের মধ্যে সাপ্লাই করে দিয়েছেন। অতএব এই কোরআন অনুযায়ী যদি জীবন করি আর আমাদের জীবনটা যদি কোরআনের মতোই হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যাব, তাতে কোনো সন্দেহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ যে জ্ঞান গুলো দিয়েছেন, এই জ্ঞান নিয়ে আজকে আমরা ইসলামের বিরোধিতা করি। অথচ আল্লাহ বলছেন নাদিনা ইনদাল্লাহ ইসলাম আদ-দ্বীন, আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের ব্যবস্থা দিয়েছি। তোমাদের ইসলাম মানে হলো শান্তি। তোমাদের কেমন একটা দিন আমি দিয়েছি, সেই দিনের নাম হলো ইসলাম। আর ইসলাম মানে শান্তি, ইসলাম মানে। কিন্তু যারা ইসলাম মানে তাদের এই জামানায় কোনো শান্তি নাই। নতুন করে বদর শুরু হয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? কইরা খালিদ, কইরা ওমর, কইরা আবু বকর, নতুন করে বাংলাদেশে আসলো রে বদর। কোথা গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ,
কোথায় সেই মুসলমান যে জামানা এসেছে আগুন হাতে চলা আছে কথা কঠিন, তার চাইতে ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, বান্দারে তুমি নামাজ পড়ো দেখেই কি জান্নাতে যেতে চাও? তুমি রোজা করো দেখেই কি জান্নাতে যেতে চাও? তুমি বক্তা হসো দেখেই কি জান্নাতে যেতে চাও? আমি অবশ্যই তোমাদের ঈমানটাকে পরীক্ষা করে দেখব। ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দিরা রে আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যারা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় অত্যাচার করবে, তাদেরকে কোনো বিপদ দেব না, মুসিবত দেব না। কিন্তু যারা আমি আল্লাহর রাস্তায় চলবে, যত বিপদ দেওয়া দরকার আমি তাদেরকেই দেব। এই কারণেই দেব, শুধু তাদেরকে পরীক্ষা করার জন্য। আমার মাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 4টি পরীক্ষা দিয়েছিল, জোরে বলেন কয়টা? হযরত সাদের পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসলামের দাওয়াত করে, নমরুদের প্রাণে সহ্য হয় না, নমরুদ আগুনের গর্ত খুঁড়ে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়া। আমার মাজান ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমন সময় ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু সালাম যাচ্ছিলেন। যাওয়ার সময় সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, রে ইব্রাহিম তুমি আল্লাহর কাছে তো সাহায্য চাচ্ছ, কিন্তু আমি জিবরাইলকে 6600 পাখা আল্লাহ দিয়েছে, যদি একটাবার আমার কাছে সাহায্য চাও আমার রহমতের পাখা দিয়ে নমরুদের আগুনকে আমি লিভাইয়া দেব। তখন মামুন আমার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, না রে জিবরাইল না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহু মান ওয়াকিলু লিমান মাওলা ওয়ালিয়া মান নাসির। এ জিবরাইল তুই এখান থেকে বেরিয়ে যা, এখানে আশিকানা মাসিকের খেল চলছে, প্রেম চলছে, এখানে আমি আর আল্লাহর মধ্যে পরীক্ষা চলছে, ইমানি পরীক্ষা, অতএব তোর সাহায্যের দরকার নাই, তুই জানি আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আগুনের মধ্যে ফেলে দিতে জানতেছ না আমার দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনের মধ্যে ঘুরেছে, আর মজান আবার আল্লাহর উপর ভরসা করে গান গাচ্ছে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তোর মন তারি অনুভব, দামে দামে তোর মন তারি অনুভব, তোমার না কাছে মাবুদ আর না কিছু চাই, তোমার মর্দুদ পেলে আমি, তোমার মর্দুদ পেলে আমি আখায় দাঁড়াই, পকপকালের কণ্ঠে শুনি তাসবিহ করো রব, পকপকালের কণ্ঠে শুনি তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই গানটা গাচ্ছিল, তখন আমার আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও, বড় দাও সালামান কাওলান আলাল ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাজান দাহু দাহু জ্বলন্ত আগুন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন পানি হয়ে গেল, ঠান্ডাদায়ক হয়ে গেল, এবং ওই আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেল। সাহায্যের মালিককে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা আল্লাহর হুকুম মানে মুমিন হয়ে যাবা, তোমরা যত বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যেখানে পড়ে যাও, পৃথিবীতে কারো সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ মুমিনদেরকে সাহায্য দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাজান, আমাদের নাম হলো মুসলমান, আমাদেরকে আল্লাহ দিয়েছে আল কোরআন। আরে আল কোরআন দেবে প্রত্যেকটা মানবতার দুনিয়া আখিরাতের সমাধান। আমার মা বোনেরা, তাহলে সেই কোরআনের হক কথা বলতে গেলে আমাদের সমাজ আর শান্তি পাওয়া যায় না। যদি কোন ঠিক না ঠিক, আল হাক্কু মুররুন, হক কথা কাফির বেঈমানের কাছে লাগে দ্বিতীয়। জোরে বলেন ঠিক না ঠিক। আমার মা বোনেরা, আমার দরদিরা, আপনার সন্তানকে মাজান আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন। কেননা তলাবুল মিফরিদাতু আলা কুল্লি মুসলিমাতুল মুমিনাত, প্রত্যেকটা নরনারীকে আগে কোরআন শরীফ শিক্ষা হওয়া এবং দেওয়াটা ফরজ। খায়রুকুম তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুল বায়ান, যে ব্যক্তি নিজে শিক্ষা অপরকে শিক্ষা দেবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম হতে পারবে। এবং সন্তানদেরকে আল্লাহর নামে শিক্ষা দিতে হবে। ও আমার মা বোনেরা, তাই আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার সন্তানকে আলেম বানাবেন, আপনার সন্তানকে হাফেজ বানাবেন। কারণ একটা আলেমের মর্যাদা এত গো, গোটা পৃথিবীতে ৭০ জন মানুষের মর্যাদাকে যদি একত্রিত করা হয়, ৭০ জন মানুষের মর্যাদার চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। মা বোন আমার, সাধারণ মানুষের চাইতে একটা হাফেজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আমার মা বোনেরা, আপনারা মা যদি মারা যান আর ভাড়াটা আলেম যদি নিয়ে আসেন, ওই দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনার নিজের সন্তান যদি জানাজা করে, আপনার সন্তান যদি কবরে নামায়া দেয়, আল্লাহর কসম আপনার কবরের আযাব মাফ হবে। আমার মা বোনেরা, আমার দরদিরা, নিজেরা যদি আলেম হতে না পারেন, আপনার সন্তানকে বানাতে হবে। সন্তানকে যদি না পারেন, একটা আলেম মা বোন ফ্যামিলির মধ্যে বানাতে হবে। তাও যদি না পারেন, কমপক্ষে একজন আলেমকে আপনার বন্ধু বানাতে হবে। কারণ হলো কি, পৃথিবীর আলেমেরা যে যত ছোট চোখে দেখুক না কেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো রাসূলের ওয়ারিস। আলেমদেরকে ছোট চোখে দেখার কোনো উপায় নাই। আমার মা বোনেরা, কিয়ামতের দিন আপনার সন্তানকে আপনি যদি প্রফেসর বানান, আপনি যদি হেডমাস্টার বানান, আপনি যদি ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, আপনাকে যে জান্নাতে নিয়ে যাবে এমন কোনো কোয়ালিটি নাই। তবে আপনার সন্তান যদি আলেম হয়ে হাফেজ হয়, আপনি মা বাপ বিনা হিসেবে মুসা আলাইহিস সালামের পাকড়ি পরে আল্লাহ জান্নাতে যাবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন একটা আলেম যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আলেম রে, কেন তুমি জান্নাতে যাও না? কেন তুমি জান্নাতে প্রবেশ করো না? আলেম, তুমি জান্নাতে যাও বলে না, আমি একা একা যাব না। পৃথিবীর বুকে আমার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাকতে বলে, আলেম রে, তোমার শুধু বাবা মাই নয়, তোমাকে আমি ৭০ জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। একটা হাফেজ যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে। আমার মা বোনেরা, আমার দরদিরা, তখন ওই হাফেজ যখন জাহান্নামে জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে যাবে না, তখন আমার আল্লাহ পাক বলবে, হাফেজ তুমি কেন যাও না? বলে, আমার মা আছে, বাবা আছে, বহু কষ্ট করে আমাকে হাফেজ বানাই আছে, একা একা যাব না। বলে, যাও, তোমাকে আমি ১০ জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। তাই আসেন, কোরআনের মর্যাদা তো সবাই বুঝে না। যারা বলেন ঠিক না ঠিক, এরা হলে অন্য মুসলমান হয়েও এদের ধর্ম অন্য হয়ে যায়। যদি কোন ঠিক কিনা? যেমন দেখেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ছাত্র ছিল, নাম হলো আবু ইউসুফ। যারা বলেন নামটা কি? এই আবু ইউসুফ গরিবের সন্তান, মাদ্রাসায় যায়। আমার মাজান মাদ্রাসায় থেকে বাড়িতে আছে, মার বেতন দিতে পারে না, বাবার বেতন দিতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, আর মাদ্রাসায় যায় না। লেখাপড়া বাদ দিয়ে দেবে। মাদ্রাসার যদি ভালো ছাত্র হয়, আর যদি ভালো ছাত্র মাদ্রাসায় না যায়, মাস্টারের মন কিন্তু ভালো থাকে না। যদি বলেন ঠিক কিনা? আবু ইউসুফ ছিল খুবই ভালো ছাত্র, কিন্তু একদিন
একদিন যাই, 2 দিন যাই, মাদ্রাসায় যাই না। হুজুর বাড়িতে আসে বলে, বাবা তুমি কেন যাও না? বলছে হুজুর মা গরিব মানুষ, বাবা গরিব মানুষ, তাই আমাকে বেতন দিতে পারবে না, তাই আমি আর আপনার মাদ্রাসায় যাব না। তখন হুজুর বলতেছে, বাবা তোমাকে এমনি কোরআনুল কারীম শিক্ষা দেব, তাও তুমি আমার মাদ্রাসায় আসো। বলছে হুজুর যান, আগামী কালকে থেকে যাব। এখন আবু ইউসুফ পরের দিন যখন হুজুরের মাদ্রাসায় যাচ্ছিল, এমন সময় পায়ের স্যান্ডেল ভালো না, পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। পায়ের স্যান্ডেলটা একটা মুসির কাছে যে বলছে, বাবাজি পায়ের স্যান্ডেলটা আপনি আমাকে ভালো করে দেন। মুসি পায়ের স্যান্ডেল ভালো করে দিয়ে বলছে, বাবা তুমি আমাকে টাকা দাও। বলছে, বাবাজি আমি গরিবের সন্তান, আমার কাছে টাকা নাই, বহু কষ্ট করে আল্লাহর কোরআন আমি হেফজ করেছি, আপনাকে আমি প্রাণ ভরে একটা পারা কোরআনুল কারীম শোনায়া দেব, আপনি কোরআনটা শুনে আমাকে পায়ের স্যান্ডেল দিয়ে দেন। মুসি বলতেছে, না গো বাবা না, তোমাকে স্যান্ডেল দেওয়া যাবে না, তুমি আগে টাকা দাও। মাজান আমার বলছে, বাবাজি আমার উপর চাপ দেন না, আমি গরিবের সন্তান, সময় আমরা ভাত পারি না, আপনি পায়ের স্যান্ডেল ভালো করার টাকা দেব কোথায় থেকে? মুসি আর তা বোঝে না, 10 পারা কোরআন শুনে দিতে চাইছে, তাও দেয় না। 20 পারা কোরআন শুনে দিতে চাইছে, পায়ের স্যান্ডেল দেয় না। 30টা পারা কোরআনই শুনে দিতে চাইছে, তারপরেও নিষ্ঠুর মুসি তাকে পায়ের স্যান্ডেলটা দেয় না। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ যদি আমার বাপের সম্পত্তি থাকতো তাহলে আমাকে এই মুসির কাছে অপমান হওয়া লাগতো না। আল্লাহ তোমার কোরআনের দাম কেন নাই গো আল্লাহ? এইভাবে কান্দে আর মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যে হুজুর কি হুজুর বলছে, বাবা আবু ইউসুফ এত আসতে দেরি হলো কেন? বলতেছে, হুজুর আমি আপনার কাছে বিদায় নিতে চাচ্ছি, আর আপনার মাদ্রাসায় জীবনে কোনোদিন আসবো না। কয় তার কারণ কি? কয় তার কারণ যে কোরআনের দাম নাই, মান নাই, তাকে শিখে আমি কি করব? বলতেছে, না গো বাবা না, কেন তুমি বলো কোরআনের দাম নাই? তা বলছে, না আমি আর মাদ্রাসায় কোনোদিন আসবো না, কোরআনের দাম কেন নাই? যখন এইভাবে জেদ করে, তখন হুজুর একটা স্বর্ণের আংটি ওই বাবুন আমার আবু ইউসুফের হাতে দে বলছে, যাও বাবা এই আংটি খানা নিয়ে তুমি বাজারে চলে যাও, বাজারে যাই আংটি নিয়ে 3টে দোকানে যাবা, কিন্তু তুমি জান আংটি বিক্রি করবা না, খালি কে কয় টাকা দাম করে তাই দেখে আসবা। তখন আংটি খানলে আবু ইউসুফ বাজারে যায় সর্বপ্রথম মুদির দোকানে গেছে, যাই বলছে, বাবাজি এই আংটির দামটা কয় টাকা হবে? বলে 50 টাকা হবে। কয় আংটি বিক্রি করবো না। সেখান থেকে কসমেটিকের দোকানে গেছে, কয় আংটির দাম 50,000 টাকা দেওয়া যাবে, কয় না আংটি বিক্রি করবো না। সেখান থেকে স্বর্ণকারের দোকানে গেছে, এখন স্বর্ণকার বলতেছে, না রে আবু ইউসুফ এই আংটির যে দাম, আমি যদি আমার স্বর্ণকারের দোকানটাকে 7 বার বিক্রি করে দেই, তোমার আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। আমার মা বোনেরা তখন ওই 3 দোকানের দাম করে আংটি লিয়ে হুজুরের মাদ্রাসায় চলে আসছে। আশা বলছে, হুজুর এই আংটিটা নিয়ে গেলাম মুদির দোকানে, 50 টাকা দাম করছে, বিক্রি করিনি। কসমেটিকের দোকানে গেছি, সেখানে যে 50,000 টাকা দাম করছে, বিক্রি করিনি। স্বর্ণকারের দোকানে গেছি, স্বর্ণকার বলছে, দোকান যদি 7 বার বিক্রি করে দেই, আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। হুজুর কই এই পর্যন্ত আমি দেখে আসলাম। হুজুর তখন কেঁদে বলতেছে, বাবা আবু ইউসুফ তুমি যে বলতেছো কোরআনের দাম নাই, তা তুমি যে স্বর্ণের আংটি নিয়ে মুদির দোকানে গেছো, মুদি তো শুধু তরকারি তারপরে তেল লবণ এগুলোই বিক্রি করে, কিন্তু মুদি তো আংটির মর্যাদা বোঝে না, এই জন্য 50 টাকা দাম করছে। কসমেটিকের দোকান কিছু সিরিকলের ব্যবসা করে, যার কারণে কসমেটিকের দোকানদার আংটির মর্যাদা কিছুটা হলেও বুঝেছে, যার কারণে 50,000 টাকা দাম করেছে। কিন্তু স্বর্ণকার যারা তো সোনার মর্যাদা বুঝে না, তা তুমি যে স্বর্ণকারের দোকানে গেছো, এই জন্য স্বর্ণকার সোনার মর্যাদা কত, এক দাম কত, এই জন্য বলছে আমার দোকান যদি 7 বার বিক্রি করে দেই, আংটি কেনার সমতুল্য দাম হবে না। তাহলে চিন্তা করে দেখো, স্বর্ণকারের সোনার মর্যাদা বোঝার কারণে বলছে যে এই সোনার টাকা আমার হবে না, এই সোনা কেনার সমতুল্য টাকা আমার নাই, এত দাম এই স্বর্ণের আংটির। কিন্তু বাবাজি তুমি যে আল্লাহর কোরআন জয় মুসিক শুনে দিতে চাইছো, ওই মুসি তো আমাদের ধর্মের কোন লোক নয়। ওই মুসি যদি কোরআনের মর্যাদা বুঝতো, তাহলে 1 পারা কোরআন কেন, 2 পারা কোরআন কেন, 10 পারা কেন, 30 পারা কেন? বাবা তোমার
তোমার গায়ে যে একটা হুজুরের লিবাস আছে, সুন্নাতি লিবাস আছে, এই লিবাসটা দেখেই তোমাকে ওই পায়ের স্যান্ডেল দিয়ে দিত। কিন্তু বাবাজি কেন বলো যে কোরআনের দাম নাই? এই সোনার যে দাম তার চাইতে আল্লাহর কোরআনের দাম অনেক অনেক গুণ বেশি বাবাজি রে। কারণটা হলো ওই মুসি কোরআনের দাম বুঝে না দেখে, কোরআনের মর্যাদা বুঝে না দেখে তোমাকে ইমান অপমান করেছে। কিন্তু তুমি দুনিয়াতে যদি অসম্মান হও, এই কোরআন তোমাকে আখিরাতের কল্যাণের নিয়ামতের জান্নাতের সম্মান দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা